ছুটিতে এবার সময় কাটানোর জন্য নর্থ বেঙ্গলকে বেছে নিয়েছেন? নর্থ বেঙ্গল ভ্রমণ শুরু বা শেষটা আপনাকে এনজেপি বা শিলিগুড়ি ছুঁয়ে আসতে হয়। তাহলে আসুন না, উত্তরবঙ্গ ভ্রমণের শুরু বা শেষ দিনে শিলিগুড়ি শহরটাকে একটু ঘুরে দেখা যাক। ফেরার ট্রেন সন্ধ্যাবেলাতে থাকলে সারাদিন কয়েকটা স্পট আপনারা ঘুরে নিতে পারবেন। শিলিগুড়ির প্রধান আকর্ষণ কিন্তু বেঙ্গল সাফারি, আর তার সঙ্গে দেখার সুযোগ থাকছে ইস্কন মন্দির এবং সঙ্গে থাকছে আপনাদের হংকং মার্কেট। যারা গ্যাংটক বা কালিম্পং থেকে ফিরবেন তারা ফেরার পথে করোনেশন ব্রিজ এবং সেবকেশ্বরী কালী মন্দিরও দেখে নিতে পারবেন। আমার এই ভ্লগটি মূলত বেঙ্গল সাফারিকে কেন্দ্র করে। কিভাবে যাবেন? ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে পৌঁছে যান এনজেপি বা শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি স্টেশনের যে কোনো প্রান্ত, যে কোনো স্থান থেকে আপনারা টোটো, অটো বা গাড়ি রিজার্ভ করে বেঙ্গল সাফারি পার্কে চলে আসুন। সস্তা বাজেটে যদি ভ্রমণ করতে চান তাহলে লোকাল অটো বা টোটোতে করে বেঙ্গল সাফারি পার্কে চলে আসবেন, আর না হলে গাড়ি রিজার্ভ করে তো আপনারা আসতেই পারেন। বেঙ্গল সাফারি পার্কে সবটা ঘুরে দেখার জন্য কিছুটা সময় লাগবে। আপনারা কি কি দেখবেন? এখানে দেখুন বিভিন্ন প্রজাতির হরিণ। হরিণ দেখার পর আপনারা দেখতে পাবেন ময়ূর, দেখে নিন কালো ভাল্লুক, এখানে দেখতে পাবেন হাতি ও পাখি, চিতা, এবং চিতা দেখার পর আপনারা পাবেন বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। সাফারির পর দেখে নিন বিভিন্ন পাখি ও পশুদের নিয়ে সুসজ্জিত চিড়িয়াখানা, আর চিড়িয়াখানার পর এখানে দেখতে পাবেন আপনারা চিলড্রেন পার্ক। তো এগুলো আপনারা দেখুন বেঙ্গল সাফারির মধ্যে। বেঙ্গল সাফারির এটা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে প্রবেশ করার পর ভিতরে টিকিট কাউন্টার রয়েছে। পরবর্তী ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বেঙ্গল সাফারি পার্কের মধ্যে আমরা ঢুকছি, আর পরপর যে ফ্যাসিলিটিগুলো আছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের। এখানে কি কি অ্যাডভেঞ্চার্স পয়েন্টসগুলো আছে সেগুলো আছে দেখুন। জিপ লাইন 100 টাকা, পরপরগুলো রয়েছে ক্লাইম্বিং 50 টাকা, ই সাইক্লিং 150 টাকা, ক্যানোপি ওয়াক 100 টাকা, আর জুতে এন্ট্রির জন্য 50 টাকা এন্ট্রি ফি রয়েছে। আর এখানে বেঙ্গল সাফারির দেখুন জু এন্ট্রি 50 টাকা, কম্বো সাফারি হলে 200 টাকা, গ্র্যান্ড সাফারি 400, জয় রাইড 800, টয় ট্রেন 50, আর আদার্সগুলো রয়েছে সব পরপরগুলো। এদিকে আপনাদের কি কি নিয়ে যাবেন, পার্ক ম্যাপ, এগুলো সবগুলো দেওয়া রয়েছে। চলুন আমরা ভিতরে যাই, টিকিট কাউন্টারের দিকে প্রবেশ করি। আর সামনে দেখুন একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি আছে। আমাদের সঙ্গে পুচকুরা ছবি তোলায় ব্যস্ত, আমরাও ছবি তুলব। এই যে বাঘের ছবিটা রয়েছে, বাঘের স্ট্যাচুটা, এই স্ট্যাচুর পর থেকে মনে হচ্ছে যেন একেবারে জীবন্ত, এক অদ্ভুত অনুভূতি। এরপর থেকে আপনাদের সোজা গেলে টিকিট কাউন্টার, আর এখানে রয়েছে কি করবেন কি করবেন না, টিকিট, এন্ট্রি পাস, টিকিট নিয়ে পার্কে প্রবেশ করবেন, পরপর সব লেখা রয়েছে। এগুলো একবার পারলে দেখে নেবেন, কি করবেন না সেগুলো দেখার দেওয়া রয়েছে। চলুন টিকিট কাউন্টারের দিকে আমরা এগিয়ে যাই। বেঙ্গল সাফারি পার্কে আমরা এখন এসেছি। এখানে বিভিন্ন রকম সাফারি পয়েন্ট আছে। আপনারা গ্র্যান্ড সাফারিটা করবেন, 450 টাকার মধ্যে আপনাদের সাফারিটা হয়ে যাবে। আর গ্র্যান্ড সাফারি করলে আপনাদের এক্সট্রা প্রাপ্তি হবে কালো ভাল্লুক আর চিতা। তো আমরা সচক্ষে কালো ভাল্লুক, চিতা এবং রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো দেখেছি। আর বিভিন্ন শাকাহারী প্রাণীর মধ্যে ময়ূর, বিভিন্ন পাখি, হরিণ, চিতল, এগুলো সবগুলো দেখেছি। আজকের আমাদের প্রাপ্তি পরিপূর্ণ। দেখার পর আমরা চিড়িয়াখানাতে এসেছি। যারা সাফারিগুলো করবেন না তারা শুধুমাত্র 50 টাকা টিকিট কেটে এই চিড়িয়াখানাতে ঘুরতে পারবেন। আর যারা সাফারি করবেন
তারা কম্বো প্যাকটা করবেন বা গ্র্যান্ড সাফারি করবেন। তাহলে সাফারি করার পর আপনাদের জুতে নামিয়ে দেবে, সেখান থেকে আপনারা জু ঘুরে সামনে বেরিয়ে যাবেন। আমরা সাফারিটা করেছি, ভীষণ ভালো লেগেছে। আমার বাচ্চা ছিল, ও কী কী দেখেছো? চিতা দেখেছো? রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা সব কিছু আমরা দেখেছি। আমরা সাফারি শুরু করেছিলাম 11:35, আমাদের 45 মিনিট সাফারি করিয়েছে, ভীষণ ভালো লেগেছে। আপনারা এনজেবিতে এলে যদি সময় থাকে 2-3 ঘন্টা আপনারা বেঙ্গল সাফারি অবশ্যই করবেন, ভীষণ ভালো লাগবে। আর প্রাকৃতিক পরিবেশটা দেখে নিন, শালের জঙ্গল, এখানে ওয়াশরুম পাবেন, সব কিছু পাবেন। সাফারির প্ল্যান মতন আপনারা কাউন্টার থেকে টিকিটটা কেটে নেবেন। কাউন্টার থেকেই বাসের নম্বর এবং বাসের মধ্যে বসার সিট নম্বরগুলো দিয়ে দেবে। তাহলে আপনারা বাসের নম্বর দেখে এবং সিট নম্বর দেখে সেই বাসেই আপনারা বসবেন, সাফারি বাস, এবং সময় মতন সেখান থেকেই বাস আপনাদের সাফারি করার জন্য রান করবে। বেঙ্গল সাফারি পার্ক নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক নামেও পরিচিত। 2016 সালের 21শে জানুয়ারি পার্কটির উন্মোচন হয়। উত্তরবঙ্গে পর্যটন ব্যবস্থাকে আকর্ষণ করার জন্য এবং প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণীদের দেখার জন্য গড়ে ওঠে এই সাফারি পার্কটি। প্রায় 495 হেক্টর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কটি শাকাহারী ও মাংসাশী প্রাণীদের আবাসস্থল। প্রথম এন্ট্রিতে আমাদের হাতি আর সিংহ দেখা গেল। আমরা নেক্সট হরিণ দেখতে পেলাম বেঙ্গল সাফারিতে, একেবারে সামনে আমাদের হরিণ। এক অনবদ্য অনুভূতি। सम्मान की बात पशु साम्राज्य के मध्य में एक मनोरम साहस দেখা গেল। আমরা কি দেখলাম? ব্ল্যাক বিয়ার। ওই দূরে ব্ল্যাক ছাড়া রয়েছে। এই ভালুকটাদের বাসস্থান হিমালয় অঞ্চল জুড়ে। আমরা দেখলাম ব্ল্যাক বিয়ার একটা ছাড়া এখানে বসে আছে। চিতাবাঘ, তুই কেমন আছিস? এই চিতা, এই চিতা, তোরা কি আমার সাথে কথা বলবি? गोद लेने के माध्यम से संरक्षण पहल का समर्थन करने के लिए प्रोत्साहित करते हैं। धन्यवाद। Their elusive nature makes them a thrilling sight for any wildlife enthusiast. রয়্যাল বেঙ্গলে এই তো হাঁটছে, এই তো रंग की धारियों वाले उनकी संख्या दुखद रूप से कम हो गई है। एकांतवासी प्राणी है जो अन्य बाघों के साथ संघर्ष से बचने के लिए अपने क्षेत्रों को चिह्नित करते हैं। उनके आवास में घने जंगल। আমরা লাস্ট দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে খুব সুন্দর, গায়ে চাকা চাকা দাঁত। ওই তো পোজ দিচ্ছে, আমাদের বেঙ্গল সাফারি 45 মিনিট দীর্ঘ জার্নির পর আমাদের জু দেখার জন্য এখানে ছেড়ে দিল। গাড়ি বেরিয়ে যাচ্ছে, সাদা হোয়াইট গাড়ি। এই সাফারিতে আমরা কম্বো প্যাকটা নিয়েছিলাম। আর এটা জুর এন্ট্রি পয়েন্ট, এখান থেকে জুতে প্রবেশ করবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা বিশ্রাম করার জায়গা আছে, বসার জায়গা রয়েছে। আর জু অঞ্চলটা পুরোটা জঙ্গলের মধ্যে, তো সমস্ত অঞ্চলটা পুরো শালগাছে ঘেরা, পুরোটা ছায়া রয়েছে, রোদ কম। সামনে ওয়াশরুম আছে আর পানীয় জল ভিতরে পেয়ে যাবেন। যারা ওয়াইল্ড বা আপনারা বেঙ্গল সাফারি করবেন না, তারা ডাইরেক্ট মেন গেট থেকে এই রাস্তাতে আসবেন। মেন গেট ওখানে, এই রাস্তা থেকে আসবেন, এসে এখানে আপনারা জুতে প্রবেশ করবেন। তাহলে বেঙ্গল সাফারি আর জু হলে একসঙ্গে এখানে নামতে হবে।
আর অনলি জু হলে মেন পয়েন্ট থেকে এখানে এসে জুতে প্রবেশ করতে হবে। বুবন এটা কি দেখছো? এটা কি? আমরা দেখছি ম্যান্ডারিন বানর। তাই? হ্যাঁ দেখো কি খাচ্ছে না? কাঠ খাচ্ছে। সাফারি করার পর এবার আপনারা দেখে নিন হিমালয়ের বিভিন্ন প্রাণী ও পশুদের নিয়ে গড়ে ওঠা সুসজ্জিত চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা আপনাদের সঙ্গে থাকা বাচ্চাদের ভীষণ পছন্দের জায়গা হয়ে উঠবে। বেঙ্গল সাফারিতে আরেকটা পার্ট আছে যেখানে আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে বা আপনারা সবাই মিলে এই পার্কে আসতে পারবেন। এটা ফ্রি এন্ট্রি। এখানে এলে বাচ্চারা আনন্দ পাবে। অনেকগুলো এনজয় করার জন্য রাইড আছে, সেগুলো এন্ট্রি ফি লাগবে, কিন্তু এই যেগুলো আছে এগুলোতে বাচ্চারা এখানে বাচ্চারা আনন্দ করতে পারবে। তো সুতরাং এটাও একটা ভ্রমণের অংশ হিসেবে আপনারা নেবেন। পার্কে এসে কেমন লাগছে? ভালো লাগছে? একটু হাই করে দাও। পার্কের চারপাশটি ঘুরে দেখার জন্য আলাদা টিকিট কেটে আপনারা বাচ্চাদের নিয়ে টয় ট্রেনে জয় রাইডও করতে পারেন। আচ্ছা, এই পার্কের পাশে ওই দিকটা আপনারা ওখানে চা পাতা কিনতে পারবেন, আর বাম দিকে আপনাদের খাওয়ার রেস্টুরেন্ট, কফি শপ এখানে সব পেয়ে যাবেন। কিন্তু ভ্রমণ করার সময় গাড়ির মধ্যে আপনাদের খাবার নিয়ে যাওয়া নিষিদ্ধ, প্লাস্টিক বোতল এগুলো নিয়ে যাওয়া নিষিদ্ধ। মানে ভেতরে জঙ্গলের মধ্যে কোনো রকম প্লাস্টিক ফেলা যাবে না, এগুলো আপনারা নিয়মকানুন মানতে হবে। আর বাইরে বেরিয়ে আপনারা সব কিছু খেতে পারবেন। এখানে খাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে আছে। টয়লেট ফেসিলিটি খুব ভালো, পানীয় জল সব রকম সুবিধা আপনারা এই বেঙ্গল সাফারিতে পেয়ে যাবেন। দেখা যাক এখানে কি খাবার দাবার পাওয়া যায়। আমরা সকালে বেরিয়েছি, খিদেও পেয়েছে। সাফারি করার পর আপনারা ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। বাইরে রেট চার্ট আছে, এখানে ফিসটা দেওয়া নেই। আমরা এইমাত্র জানলাম যে রুই থালি হলে 150 টাকা, পাবদা খেলে 210, চিংড়ি হলে 250। আর এখানকার নর্থ বেঙ্গলে একটা স্পেশাল মাছ আছে বরলি আইটেম এখানে পাবেন। তো ক্যান্টিন থেকে খাবার দাবার খেতে পারেন। আমরা খাবো, এখনো খাইনি। উত্তরবঙ্গের এই উদ্যানটির মধ্যে অবস্থিত ক্যান্টিনটি খুবই সুন্দর এবং সাজানো গোছানো। বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পাবেন। আমার ইচ্ছা ছিল নর্থ বেঙ্গলের বরলি মাছ এখান থেকেই আমি খাবো, আর এই ক্যান্টিন থেকেই আমি বরলি মাছ পেয়েছি। আমার সেই ইচ্ছে এখান থেকেই পূরণ হয়েছে। ভীষণ সুন্দর বরলি মাছ ভাজা এখান থেকে আপনারা পেতে পারেন। দুপুরের লাঞ্চের পর পার্কের মধ্যে একটু জিরিয়ে নিয়ে আপনারা চলুন ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি যদি রিজার্ভ না থাকে তাহলে সাফারি পার্কের বাইরে থেকে লোকাল গাড়ি পেয়ে যাবেন। আপনারা সরাসরি ইস্কন মন্দিরে চলে আসুন। ইস্কন মন্দির খুবই সাজানো গোছানো এবং শিলিগুড়ির একটা প্রধান আকর্ষণ। ইস্কন মন্দির দর্শন করার পর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে সরাসরি হংকং মার্কেটে চলে যান। এখানে আপনাদের ব্যাগপত্র একটু সাবধানে রাখবেন এবং আপনাদের পছন্দের সমস্ত রকম জিনিসপত্র এই মার্কেটে পেয়ে যাবেন। হংকং মার্কেটে যেতে না চাইলে পবিত্র এই ইস্কন মন্দিরে আপনারা বসে সময় কাটাতে পারেন। জানা অজানার খোঁজে পরিবারের সকল সদস্যদের আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো আছেন তো? ও হ্যাঁ, ভিডিওগুলো দেখছেন তো? অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন।